হয়ে যাচ্ছে। আবার সরকারের পক্ষ থেকে যেটি হচ্ছে, সরকার যখন কমান্ড দিচ্ছে, এটা করো, ওটা করো, ওটা করো, এই কমান্ডগুলো যখন বাস্তবায়িত হয় তখন তার মধ্যে এক ধরনের স্ট্রেংথ চলে আসে। কিন্তু এই গত 3 মাসে তারা কয়টা কমান্ড দিয়েছে আমি জানি না এই ঘটনার সাথে সরকার জড়িত কিনা। যেমন আনসার বিদ্রোহ বা আনসাররা সচিবালয়ে গিয়েছে, এটা ছাত্রদের দিয়ে ঠেঙানো গেছে। তারপরে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে তাড়ানো গেছে হাইকোর্ট থেকে। এখানে সরকারের একটা সফলতা, এবং এই সফলতাকে কেন্দ্র করে পরবর্তীতে যখন জাতীয় পার্টির অফিস ভাঙচুর কিংবা বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেবকে তাড়িয়ে দেওয়া, এই জিনিসগুলোতে যখন ব্যর্থ হয়েছে, তখন আলটিমেটলি তারা কমান্ড দিতে গিয়ে তাদের অবস্থা কিন্তু সেই লেজে গোবরে হয়ে গেছে। এখন তারা সে আগের মতো কমান্ড দিতে তারা সাহস পাচ্ছে না। তো সব মিলিয়ে সবকিছুতেই এমন একটা স্থবিরতা চলে আসছে, যে স্থবিরতা আমাদের কোনো পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।